গেছি শুটিং এ বুঝছেননি। এখন আজকে আমনেগো দেখামো সারাদিন কেমনি কি শুটিং করলাম, মেকআপ করলাম, আরো কি কি করলাম হেই তাই। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাকে কেমন আছেন? মুই কিন্তু ইয়াক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন। যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন। তো বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও। সকাল সকাল আইয়ে পড়ছি, আবার মেকআপে বইছি বুঝছেন। সুন্দর করে মেকআপ করে দিতে আছে, কিন্তু মোরই বেশি গর্জিয়াস মেকআপ করে দেবে না, কারণ মোর যে আজকে নাটক, মোর কানতে কানতে দিন যায়, মুই এবার কতক্ষণে গর্জিয়াস মেকআপ করি। হালকার লেগেই মনে করেন চাপসা লাগাই দেবে, হের লিগে মনে করেন বইয়ে পড়ছি, কারণ অনেক চেহারার মধ্যে কালা কালা দাগ দেখা যায়। মোরা তো গ্রামে তাই মনে করেন গ্রামে ঠান্ডা কি পরিমাণ পড়ে, আর এই ঠান্ডার লেগেই মনে করেন যে চেহারা সোয়ারা একটু কালা হয়েছে। তবে একটা অবিশ্বাস্য ব্যাপার কি জানেন, মোর হাত পাও কি সুন্দর ধলা, গলাটাও ধলা, খালি মুখটাই কালা। ওই লেগে লেগে আমি তো হেয়েই জানি না। আমি তো মনে করেন যে পেজের যত্ন নিই না মনে হয়, আমার কাছে এটাই মনে হয়। তো এই যে দেখেন মোরে কত সুন্দর করে মেকআপ করে দিতে আছে, নাক কেটে দিতে আছে বুঝছেন। ওই এই কইলাম না একবার যে মেকআপ মানি হয়েছে ফরমালিন। মনে করেন যত ফরমালিন আছে মাইকে মুখে সুন্দর করে, এই সুন্দর করে এবার ক্যামেরার সামনে দেখে। খালি ধোকা আর ধোকা, ধোকা ছাড়া কোনো কারণ নাই বুঝছেন। পোলারা কত পোলারা এরকম মনে করেন যে একেবারে কিরাস খাই গেছে, এবার পরে দেখে মেকআপের সুন্দর খালি আছে। এটা তো একটা ধোকা, বুঝেন নাই? তো এরপর সকাল সকাল উঠে মেকআপ শুরু করে আমি এবার নাস্তাও খাইতে গেছিলাম। নাস্তা খাইয়ে মনে করেন কাজ শুরু করছিলাম। তা এই জায়গার কাজটা মনে করেন যে অনেক ভালো হইতে আছে, আর এইবার কাজগুলো তার বেশি সুন্দর দিছে, কারণ কাজের কোয়ালিটি দেখেই বোঝা যায়। তো অবশ্যই আপনারা দেখবেন, আমি নাটকটা আসলে সাথে সাথে লিঙ্কটা শেয়ার করবো, আপনারা কিন্তু সবাই দেখে লাইবেন বুঝছেন। কারণ এইটার মধ্যে মোর পুরো ইডেই কানতে কানতে মুই শেষ। এত কষ্টের একটা নাটক। মোর ভাইজানে কইতেছে তুমি একটুখানি বুড়োটা করো, এরপরে যে আরো কি কি আছে তুমি হেয়ে দাও, এরপরে মুই তোমারে দেখতেছি। তাই মোর লাগা আর একজন বউ আছিল, আর এবার সাজাই দিতে আছে। একলা মানুষ তো সবারই দিতে দিতে হয়েছে, তাই যারা একটু পারে মনে করেন হ্যাঁ একটুখানি আর একটু মনে করে যে নিজের টাচটা নিজে দিয়ে হেলাইতে। মুই তো মনে করেন শাড়ি সুড়ি পরে এবার মেকআপে বইছি। অনেকে মনে করেন যে শাড়ি পরে নেই, আইসে ঘুমে ঘুমে উঠতে খালি মুখটা ব্রাশ করে আইয়ে পর এককালে আইয়ে বইছে মেকআপে। তাই মোর মেকআপে এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখছেন। এমন মেকআপ দেওয়ার কারণ হয়েছে কারণ নাটকটার প্রথম দিয়ে একটু সুন্দরভাবে হাজ্যে গুজে থাকা লাগবে, এর পর মনে করেন যে কান্দাকাটির পালা বুঝছেন। স্বামী দ্বিতীয় বিয়ে করবে, কত কষ্ট জানেন না। মুই চলে যাইতেছি মনে করেন যে এককালের নিচে। আর আপনারা কিন্তু এই হাউসটা আরো একবার দেখছেন, কারণ এই হাউসের ফুল একটা ভিডিও আমি আগেই দিছি বোঝেন। যদি আপনারা কেউ দেখে না থাকেন মোর আইডিতে চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন যে পাইয়ে যাইবেন শুটিং এর হাউসটা। আর এই হাউসটা যদি কারো কোনো প্রয়োজন হয় যে এখানে হাউসে নিবেন, শুটিং করবেন, কিংবা কোনো মানে কাজের দরকার হয়, তাহলে অবশ্যই কইবেন, তাহলে মুই সুন্দর করে আপনাকে বুকিং দিয়ে দিতে পারবো। তো সকালবেলা মনে করেন যে পরাটা লই আইছে, ডিম লই আইছে, ভাজি লই আইছে। এখন মনে করেন এই খামু আর আল্লাহর নাম লমু বুঝছেন। এখন একজনে কইতেছে ভাজি কি তুমি একলাই পাইলে, মানে হে দেখে নাই নিচে যে ভাজি পড়ে রইছে। মুই একটুখানি ভাজি লইলাম, একটা পরোটা খাইছি, হ্যাঁ দেই মোরও ভালো লাগে না, কি বাজে অবস্থা। হেপর মুই একজনের কই কি আন্টি মোর একটু চা বানাইয়ে দেন, মুই চা দিয়ে রুটি খামু বুঝছেন। হেপর আন্টি দিয়েছে, মুই এবার এই দিয়ে খাইছি। তা আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।